তো বন্ধুরা আমি একটা বড়নগরে এসেছি একটা পরিবারের বাড়িতে। তো দিদি আমাকে খবর দিয়েছিলেন। আমি আপনাকে ফোন করেছিলাম একটু এই যে ফ্যামিলিটার কথা আপনাকে আমি বলছি বা এখন দেখাচ্ছি। ওনারা খুবই প্রবলেমে আছে, ওনাদের খাওয়া দাওয়ার অসুবিধা, ট্রিটমেন্টের দরকার, সবই অসুবিধা। তো কিন্তু ওনাদের কাছে সেরকমভাবে কোনোভাবেই কোনো হেল্প নেই বা কোনো টাকা পয়সাও নেই, কিছু নেই। তো সেই জন্য আমি চাইছি যদি আপনি কোনোভাবে ওনাদের কোনো সাহায্য করতে পারেন, ওদের ডক্টর ট্রিটমেন্ট বা খাওয়া দাওয়া বা ঘরদোর একদম ভেঙে পড়ে যাচ্ছে তার কোনো কিছু ব্যবস্থা, সেই জন্যই আমি আপনাকে ফোন। ঠিক আছে, চলুন দেখি কি হয়েছে পরিবারটা। আসুন আমি দেখি। আপনাদের কি হয়েছে? আমার একবার মানে পায়ে এইরকম পড়ে গিয়ে ফুলে যাওয়ার পর থেকে পুরো পা দুটো পায়ের মতো হয়ে গেছে। আর অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো ধরতে পারতে বলতে পারবে, আবার বলছে ডাক্তার দেখবে ট্রিটমেন্ট করবে তারপরে। মানে একদমই আমি চলতে ফিরতে পারি না, একদমই এরকম অবস্থা, পা ধরে ধরে যায়। কতদিন ধরে আপনি এরকম অসুস্থ আছেন? এটা নিয়ে হলো 2 বছর হয়ে গেল। 2 বছর হয়েছে? হ্যাঁ। তো আপনাদের পরিবার ঘরের এরকম পরিস্থিতি কেন? আমাদের বরাবরই এরকম অবস্থা, কেউ করার লোক নেই, এরকম অনেক বলেছি বাড়িতে আছে করে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পরিবারটার কি অবস্থা। এখানে কি মানুষ থাকতে পারে? আপনারা দেখুন যে না ঘরটার কি অবস্থা, এখানে কি মানুষ থাকতে পারে? আমি তো দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে যে না ঘরের কি অবস্থা, কি অবস্থা ঘরের। এখানে কি করে আপনারা বসবাস করেন এই এত কষ্ট করে? আর কি করবো, উপায় নেই, আর এরকম ভাবে করতে হয়। কিন্তু সেরকম আমার কেউ করার ওই দেখার মতো কেউ নেই, সেরকম যে লোকরা আছে সেরকম করে না, আর নিজেরটাই নিয়েই ব্যস্ত থাকবে। কোনো রকম কেউ বিস্কুট দিয়ে পাড়া প্রতিবেশী ভেদ করে সেই নিয়েই চলছে, আর ঘর ফর সব ভেঙে। হ্যাঁ দেখছি তো আপনার যে ঘরের যা কন্ডিশন দেখতে পাচ্ছি, তো বিরাট অবস্থা খারাপ, যখন তখন ভেঙে পড়তে পারে যা পজিশন দেখতে পাচ্ছি, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো এই ঘরের মধ্যে আপনারা এত রিস্ক নিয়ে থাকেন কিভাবে? ভয় করে না? ভয় করে, কিন্তু মনে হয় কিছু হয়ে গেল, কিছু হয়ে গেল, আর খেতে পাচ্ছি না একদম, কোনো কিছু পাচ্ছি। তো সকালে কিছু খাওয়া দাওয়া করেছেন? সকাল থেকে রান্না বান্না কিছু হয়েছে? কিছু রান্না হয়নি, পাড়া প্রতিবেশী একটা চা। কি বলছেন আপনি? এত অবস্থা আপনার? কষ্টের মধ্যে আমি রয়েছি কাকা, কি বলবো, আমার একটুখানি হেল্প করলে খুব ভালো হয়। ঘরের কি অবস্থা, হ্যাঁ দেখছি তো যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। তো আপনি কোনো কাজ বাজ করেন? না, আমি কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করতে পারেন না? না, ওই কোনো রকম ভিক্ষা করে 2-1 পয়সা করে পাই, আমার এই বাড়ি করে ভিক্ষা করি। আমার একটু সাহায্য করলে খুব উপকার হয়। আমার ওয়াইফ একদম হাঁটতে চলতে পারে না স্যার, এত অসুবিধার মধ্যে পড়ে রয়েছি, না খেতে দিতে পারছি, না করতে দিতে পারছি, পায়ে চলতে পারছে না, একদম হাঁটতেও পারছে না। তো আপনার কতদিন ধরে এখন অসুস্থ হয়ে আছেন? 2 2 বছর হয়ে গেল। বছর হয়ে গেছে? তো ডাক্তারও দেখাতে পারছি না, ডাক্তারও দেখাতে পারছি না, কোনো রকম ধরে নিয়ে গিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবারটার কি অবস্থা। আমার নিজের দেখেই মনে হচ্ছে আমি নিজে এখানে হাউমাউ করে কেঁদে দিই। আমার এত কষ্ট হচ্ছে যে মানুষগুলো কিভাবে বসবাস করছে এই বাড়ি, এই ছোট্ট দুটো ঘরের মধ্যে, মানে যখন তখন এটা ভেঙে পড়ে যেতে পারে এই পরিবারটা। আর ইনি আজ 2 বছর ধরে অসুস্থ, আর ইনি পাড়ার যত লোক আছে তারা একটু সাহায্য করে, সেই সাহায্য নিয়েই হয়তো সকালে রান্নাটুকু হয়, নাহলে রান্না হয় না। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, বিস্কুট আর চা খেয়ে আছেন, কিচ্ছু রান্না হয়নি? তো দেখতে পাচ্ছেন এই পরিবারটা সকাল থেকে এখনো বেলা প্রায় 2টো বাজে, এখনো রান্না বান্না হয়নি। দেখুন আমার কি, একদম হাঁটতে চলতে পারছে না, কোনো রকম ব্যাটিংয়ে নিয়ে যাচ্ছি, ধরে জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে বর্ষার সময়, এই চৌকার ডিঙিয়ে যেতে হয়। তো এখনো মানে বুঝতে পারছেন বেলা 2-3টে বাজে, রান্না হয়নি। চা রয়েছেন এখনো? চা খেয়ে রান্না করেননি এখনো? কি অবস্থা পরিবারটা দেখতে পাচ্ছেন। তো আপনাকে আমি যদি একটু বাজার হাট করে দিই আপনার কি সুবিধা হবে? খুবই উপকার হয়। তাহলে আপনাকে একটু বাজার হাট আমি করে দিচ্ছি, আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি এই পরিবারটার জন্য একটু বাজার হাট করে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন,
আর প্লিজ ভিডিওটা শেয়ার করুন, যে এরকম পরিবার যেখানে যেখানে দেখতে পাবেন প্লিজ আমাকে একটু ফোন করবেন, আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। অনেক পরিবার আছে ঠিকমতো খেতে পায় না, না খেতে পেয়ে অনেক পরিবার মারা যায়, না খেতে পেয়ে পরিবার অনেক দেখবেন মারা যায়। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর আপনাদের একটু সহযোগিতা চাইছি ভিডিওটা শেয়ার করার জন্য। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি আপনার জন্য একটু বাজার হাট করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, খুবই বোকা। হ্যাঁ কাকা, ঠিক আছে। কিছু করে উঠতে পারছি না। তো কতটা খুশি হয়েছেন আপনি? খুব খুশি হয়েছি, আমরা কিছুদিন খেয়ে বেঁচে থাকতে পারবো। আর কি বলে আশীর্বাদ করবো জানি না, ভগবান আপনাদের আশীর্বাদ করে থাকুক। আর কি বলবো, আমার কষ্টের কথা কিছু বলার নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই পরিবারটা একটু বাজার হাট করে দিলাম। এখন বেলা পেরা 2 কি 3টে বাজে, এখনো রান্না হয়নি। তো এই বাজার করে দিলাম, এখন কি রান্না করবেন? তো তো পেট ভরে খাবেন, বাজার করে দিলাম। তো এই পরিবারটা বুঝতে পারছেন যে এখন ওনার কি পজিশন, ওনার এতটাই ওনার বউ অসুস্থ এবং উনিও অসুস্থ, ওনার মনে হয় শ্বাসকষ্টের প্রবলেম আছে, উনি মানে কথা বলতে পারছেন, এত কষ্ট হচ্ছে ওনার। আর এই পরিযুক্ত গরম, একটা ফ্যান নেই আপনার ঘরে, মানে বুঝতে পারছেন আমরা মানে এসি ছাড়া ঘরে থাকতে পারি না, এত গরম, পরিযুক্ত গরমের মধ্যে ঘরের মধ্যে একটা ফ্যান নেই। হ্যাঁ, ঝরঝর করে জল পড়ে সব ভেসে যাই। ও বর্ষা জল উঠে যায় ঘরে। ঘরে গেলে ও, আর রান্নার জায়গা এটা আপনাদের? এইটা রান্নার জায়গা কোনো রকম। ও, কি অবস্থা দেখতে পাচ্ছেন পরিবারটা, আমার দেখে এত খারাপ লাগছে পরিবারটার কি অবস্থা, এত দুর্দশা, মানে আমি আমার নিজের কান্না পাচ্ছে দেখে। মানে পরিবারটা বুঝতে পারছেন, বেলা এখন বাজে প্রায় 3টে, এখনো রান্না হয়নি। লোক একটু চা দিয়েছি, সকালে একটু চা খেয়েছিলেন, পরিবারটাকে একটু বাজার হাট করে দিলাম, এখন এটা রান্না করবে তারপরে খাবে। মানে এদের এই কি কন্ডিশন। তো প্লিজ ভিডিওটা আপনাদের ভালো লাগলে পরে একটু শেয়ার করুন, সহযোগিতা একটু হাতটা বাড়িয়ে দিন। আপনাদের কাছে টাকা পয়সা ধন দৌলত চাইছে না, প্লিজ ভিডিওটা শেয়ার করুন। আর আমার কাজটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যে এরকম অনেক পরিবার আছে যারা ঠিকমতো খেতে পারে না, যাদের কাজ করার ক্ষমতা নেই। আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, প্লিজ আমাকে ফোন করবেন, সঙ্গে সঙ্গে আমি যাব, যে যতটা পারবো আমি তার পরিষেবা দেবো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্লিজ শেয়ার করুন আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? অনেক অসুবিধা, আপনাদের খবর দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের একটু আশীর্বাদ দেবেন, জানি আমি আরও বড় কিছু, আরও মানুষের জন্য যিনি কিছু করতে পারি, এই আশীর্বাদটা দেবেন। আপনাদের মতো মা বাবাদের আমি যিনি আরও কিছু সাহায্য করতে পারি, এই সহযোগিতা করবেন, ঠিক আছে? আমি আসছি তাহলে, হ্যাঁ ঠিক আছে, টাটা তাহলে, টাটা, আসছি তাহলে, হ্যাঁ আসি। হ্যাঁ, কি করছেন আপনি? আপনি তো মায়ের সমান, আপনি তো আমার মায়ের বয়সী। আসছি তাহলে, হ্যাঁ। আপনার এই কাজটা খুবই ভালো কাজ হয়েছে। আমি আপনার চ্যানেলটা তো আমি ফলো করি, আমি তাই জন্যই জানতে পেরেছি যে আপনি এরকম একটা ভালো কাজের সাথে জড়িত। আর আমি ওনাদের পরিবারকে চিনি, তো আমি সেই জন্যই আপনার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি চাই আপনি আবার এরকম অনেক পরিবারকে সাহায্য করুন। আর আমি ওনার চ্যানেলটা ফলো করি বা সাবস্ক্রাইব করেছি, যারা আপনারা আমার ভিডিওটা দেখবেন বা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ওনাকে আরও এরকম পরিবারের সাহায্য করার জন্য এগিয়ে নিয়ে যাবেন।